নাম্বার ওয়ান, মানে যেগুলো খুব কমন, খুব নেসেসারি, আমি তা শেয়ার করতেছি। সিএইচসি হোল সি দিয়ে সি দেন একটা ওইচ থাকবে, সিএইচসি হোল সি দেন সি ওইচ, সিএইচসি দেন হোল সি তারপর সি ও এইচ। এটা হচ্ছে তোমার ইন দ্য মিন টাইম, মানে নেমিং তো হচ্ছে কি আমি বলি, তোমাদের টাইমে এসে নেমিংটা একটু তোমার হচ্ছে ইয়েতে পড়ে গেছে, অনেকটা হচ্ছে ডার্কে চলে গেছে। কিন্তু একটা সময় হয়তো কি যখন ওই ক্রিয়েটিভ সিস্টেম ছিল না, ডিরেক্ট কোশ্চেন হতো, তখন এভরি ইয়ার একটা কমন ব্যাপার ছিল। আর সেই কমন ব্যাপারটা হলো এরকম যে কি করতে হইতো, 5টা ঠিক নেমিং করা লাগতো, যার জন্য 5 মার্ক ছিল। মানে ক্রিয়েটিভ ছিল না তো, তখন থিওরিটিক্যাল কোশ্চেন ছিল, এন্ড সেখানে একটা কোশ্চেনই কমন থাকতো যে গিভ দ্য নেম অফ গিভ দ্য আইওপিক নেম অফ দ্য ফলোইং কম্পাউন্ড। অর্থাৎ এটা থাকতোই, এন্ড 5টা নেমিং করলে স্টুডেন্টরা 5 নাম্বার পেতো, এন্ড দ্যাট ওয়াজ ভেরি হেল্পফুল ফর দেম। তখন এটা তাদের জন্য খুব হেল্পফুল হইতো, তো এই কারণে ওরা অনেক বেশি এটাতে প্রায়োরিটি দিত, নাম্বার ওয়ান। তোমাদের সময় এসে এরকম কিছু হচ্ছে না। তোমাদের সময় একটা পসিবিলিটি হচ্ছে যে এমসিকিউ তে একটা নেমিং ওরিয়েন্টেড একটা এমসিকিউ, মোটামুটি 1 মার্ক, ওটা শিওর। একটা নেমিং ওরিয়েন্টেড এমসিকিউ আছে, এটার জন্য এটা কাজে কাজে লাগতেছে। আরেকটা হচ্ছে যে তোমার যে জিনিসটা, সেটা কিন্তু অ্যাডমিশন টেস্টের সময় হয়তো নেমিং থেকে একটা নেমিং আসতে পারে, সেই দিক থেকেও একটা ব্যাপার আছে। আর হচ্ছে যে তোমার হলো অর্গানিক কম্পাউন্ডের, যদি তুমি নেমিংটা, আমরা যেই নেমিং গুলা নর্মালি হচ্ছে করতে দেই, বা যে নেমিং গুলোকে নেমিং হিসেবে দেখানো হয়, যখন আমরা এক্সাম্পল অফ রিয়াকশনে যাই, তখন এই এইরকম কম্পাউন্ড দিয়ে আমাদের আসলে খুব একটা কাজ হয় না। মানে এমন না যে এই কম্পাউন্ড গুলা তখন খুব বেশি ইউজ হয়, এমন না। যেই যেরকম নেমিং আমরা তোমাদেরকে এক্সারসাইজ করাই, ওইগুলা কম্পাউন্ড হিসেবে খুব একটা দেখা যায় না। এখন আমি এমন কিছু নেমিং দেখাবো যেগুলা কম্পাউন্ড হিসেবেও কাজে ইফেক্টিভ, আবার হচ্ছে নেমিং এও ইফেক্টিভ, দুই জায়গাতে যখন ইফেক্টিভ, নেমিং এও ইফেক্টিভ, কম্পাউন্ডে ইফেক্টিভ, নেমিং এ ইফেক্টিভ, কম্পাউন্ডে ইফেক্টিভ। তাহলে হবে কি জানো, একটা কাজ আছে এখানে। কাজটা হচ্ছে একটা নতুন একটা ট্রেন্ড, নতুন না ঠিক, এটা মাঝে মাঝে অনেকেই করে। ট্রেন্ডটা হচ্ছে কি, সেম করে কোনো একটা রিয়াকশন করতে হয়, কোনো একটা কম্পাউন্ড ফাইন্ড আউট করতে বলে, তোমাকে ওই কম্পাউন্ডটা ফাইন্ড আউট করতে হবে। কোশ্চেনটা একটু টেকনিক্যালি কি কি বলে, যে গিভ দ্য আইউবেক অফ দ্য এক্স কম্পাউন্ড। আচ্ছা, যখন বলবে যে গিভ দ্য আইউবেক নেম অফ দ্য এক্স কম্পাউন্ড, তাহলে তোমাকে কিন্তু সব কাজ করে আসতে হবে, অর্থাৎ এক্স কম্পাউন্ডটাকে আইডেন্টিফাই করতে হবে। এক্স কম্পাউন্ড আইডেন্টিফাই হওয়ার পরে অ্যাডিশনাল হচ্ছে যেটা আইউবেক নেম করা। তাহলে ওইভাবেই কিন্তু আইউবেক নেমটা আস্তে আস্তে কোশ্চেনের ভিতরে ইনকর্পোরেট করতেছে। এক সময় মনে করো গত কয়েক বছর শুরুর দিকে তো আইউবেক নেমের মানে ধরো কোনো ইয়েই ছিল না, বাট আমি রিসেন্ট নোটিস করতেছি যে অনেকেই এটা করে। কি করে, যে যেহেতু একটা কমন কোশ্চেন হলো যে একটা স্টেমে যে কম্পাউন্ড থাকে সেটা আইডেন্টিফাই করতে বলে, সেটা ফাইন্ড আউট করতে বলে, তো ওটা ফাইন্ড আউট করলো, তার সাথে যদি নেমিংটা করতে দিলাম, তাহলে ফাইন্ড আউট করার জন্য অনেক সময় দেখা যাচ্ছে একটা রিয়েকশন করলে হয়ে যায়, দুইটা রিয়েকশন করলে হয়ে যায়। তখন অনেক সময় মনে হয় যে 3 মার্ক দিব কি করে, তখন এটার সাথে যদি আইউপেক নেমটা অ্যাড হয়ে যায়, তাহলে কিন্তু চমৎকার আরেকটা মার্ক ওখানে জায়গা তৈরি করে ফেলে। তো সবকিছু মিলে এই কারণে তো আমি এখন এইরকম নেমিং গুলোই করবো, যেগুলো তোমার যখন তোমরা মানে স্টাডিটা করবো অর্গানিক, অর্থাৎ তোমরা যখন কম্পাউন্ড, যে কম্পাউন্ড গুলো তোমরা দেখবা যে স্টাডিতে আছে, সেই সব কম্পাউন্ড গুলাই নেম সহ আমরা দেখি। তার মধ্যে এটা একটা খুবই ইম্পর্টেন্ট। নেমিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য কম্পাউন্ড হচ্ছে এটা। তো এটার নেমিং আমরা করবো, এখন কি করে নেমিংটা করবো, ওকে দেখো। তাহলে তোমাদেরকে বলি যে এইটার অপশন এতে বললাম যে ট্রাইমিথাইল মিথানল, বি বিউটাইল অ্যালকোহল, সি 2-মিথাইল প্রোপানল 2, ডি অনলি প্রোপানল 2। আচ্ছা, তোমরা পারো না পারো আগে একটা প্রিডিকশন করো যে কোনটা কারেক্ট হতে পারে, প্রিডিক্ট করো।
তোমাদের কাছে মনে হয়, অনেক সময় স্টুডেন্টদের জানো না, মনে হওয়ার উপরে অনেক কিছু যায় আসে, মনে হওয়ার উপরে অনেক সময় যায় আসে যে আমার কাছে মনে হয় এটা। তো তোমাদের কাছে সেই ক্ষেত্রে কোনটা মনে হয়? স্যার এ নাম্বার। একজনের কাছে এ নাম্বার মনে হয়েছে, আর কারো কাছে কি? এটা তো শীটে পড়ছে, তো জানি 3 আচ্ছা নাম্বারটা। ও, আচ্ছা সেটা করার কারণে কাফি জেনেই গেছে। আচ্ছা, আর আর আচ্ছা, ও তো বলেই দিছে অ্যান্সারটা হচ্ছে গিয়ে অপশন সি। আচ্ছা এবার আসো, যে আমি মনে করার কথাটা কেন বললাম, মনে করার কথাটা কেন বললাম। দেখো, তোমাদেরকে মনে করতে হবে যে এটা আইইউপিএক নেমিং। আইইউপিএক নেমিং মানে এর সাথে নাম্বারের একটা কানেকশন আছে। আইইউপিএক নেমিং হবে, নাম্বার থাকবে না, এটা কেমন হয়? তাহলে বুঝছো না যে এটার সাথে একটা নাম্বারের কানেকশন থাকবে। ফার্স্ট অফ অল এটা একটা নাম্বারের কানেকশন থাকতে হবে, সেই হিসেবে তোমরা নাম্বার ওরিয়েন্টেড এর মধ্যে তাকাবা। বুঝো নাই? তুমি ট্রাইমিথাইল মিথানলও ভাববা না, ভাবা উচিত না। বিউটাইল অ্যালকোহল এটা তো ভাবা উচিতই না, কারণ বিউটাইল অ্যালকোহল এই টাইপের নাম তো আর আইইউপিএক হবে না। তাইলে অ্যালকোহল কারণ নামের সাথে কি আইইউপিএক নিয়মে থাকবে? না, তো ওটা একেবারেই বাদ। ট্রাইমিথাইল মিথানল ওটাও বাদ। রইল হলো সি আর ডি প্রোপানল 2 নাকি 2 মিথাইল প্রোপানল 2। তো প্রোপানল 2 হইলে টোটালি কার্বন হয় 3টা, অথচ ওখানে টোটাল কার্বন আছে 4টা, তাহলে সেই হিসাব মিলে না। আলটিমেট আনসার হচ্ছে সি। তো এবার আসলে এটা নেমিং করে দেখি। এটা আসলে নেমিং করতে হলে, এটা নেমিং করতে হলে তোমরা প্রিভিয়াস ডেতে দেখছো যে ব্র্যাকেটের ব্যাপারে যেটা ইনস্ট্রাকশন ছিল যে এরকম না ব্যাপারটা যে কার্বনের সাথে এক হ্যান্ডে ওয়েট, কার্বনের একটা হ্যান্ডে ওয়েট, তাহলে 3টা মিথাইল দেওয়ার মানে কি? 3টা মিথাইল দেওয়ার মানে হচ্ছে তার 3 হ্যান্ডে 3টা মিথাইল। এইটা তাহলে এটা তো ওই ফর্মে আছে, এখন যে ফর্মে দেখালাম এই ফর্মে আছে, এবং এই ফর্মে এটার নাম বিউটাইল অ্যালকোহল অলসো। এই ফর্মে এটার নাম কিন্তু বিউটাইল অ্যালকোহল, বাট এটা আইইউপিএক নিয়মে না। এটার নাম বিউটাইল অ্যালকোহল, এটা যেমন ঠিক আছে, বাট এটা আইইউপিএক নিয়মে না, আইইউপিএক রুল হিসেবে না। এখন আসো আইইউপিএক রুলে এটা নেমিং করবা তোমরা। এইটাই হচ্ছে কম্পাউন্ড যেটা নেমিং করতে যাচ্ছ তোমরা। কার্বনের সাথে একটা হ্যান্ডে ওয়েট, তার মানে 3টা মিথাইল তার 3টা হ্যান্ডে হওয়ার পর এখন তুমি নাম্বারিং করবা। হাউ মেনি কার্বন ক্যান বি অ্যাকোমোডেট ইন দা হচ্ছে গিয়া লংগেস্ট চেইন। 3টা কার্বন তুমি যেভাবে দেখো 1 2 3 1 2 3 1 2 3, তুমি যেভাবে কাউন্ট করো তুমি 3টা কাউন্ট করতে পারতেছো, 3টা। তো 3টা যদি কাউন্ট করো, তুমি যদি চয়েস করো যে আমি এই স্টেজটা দেখবো 3, এটা দেখবো 3, তাহলে টেক দিস 3। তাহলে 3 হলে পরে নাম্বারিং করলে এটা 1, এটা 2, এটা কত 3। ওকে, তো 3 ফর 1 2 3, 3 ফর 1 2 3, তাহলে 1 2 3 হলে পরে প্রপ, প্রপ মাঝখানে কি রইলো? প্রপ। আচ্ছা, প্রপের পরে এবার আসো, এইটা হলো প্রপ, এটা হলো 2 পজিশনে অল, তাহলে প্রপ 2 পজিশনে অল, প্রোপানল 2, প্রোপানল 2 এই হিসেবে এই অংশটুকু প্রোপানল 2। এই কার্বন, এই মিথাইলকে কি নাম্বার, মানে তুমি এই কার্বনকে নাম্বার দিচ্ছ? দাওনি তো, এই কার্বনকে তো নাম্বার দাওনি। নাম্বারের বাইরের কার্বন হলো ব্রাঞ্চ, নাম্বারের বাইরের কার্বনই ব্রাঞ্চ, তাহলে মিথাইল ব্রাঞ্চ। তো মিথাইল ব্রাঞ্চ হলে মিথাইল কত নম্বরে? সেও 2 নম্বরে, তাহলে 2 মিথাইল। তাহলে এইভাবে 2 মিথাইল প্রোপানল 2, 2 মিথাইল প্রোপানল 2। ওকে, তো আরো দেখো, প্র্যাকটিস করো। CH3, CHN, CH3 whole 2, CH3, CH2, CH3, এটা সাপোজ দিস ইজ দ্য গিভেন কম্পাউন্ড, দিস ইজ দ্য গিভেন কম্পাউন্ড। এখন তুমি এটার নেমিং করবা, এটার নেমিং করবা। নেমিং এর মানে নেমিং এর হচ্ছে প্রিকন্ডিশন কি? নেমিং এর প্রিকন্ডিশন হচ্ছে নাম্বারিং, নেমিং এর প্রিকন্ডিশন হচ্ছে নাম্বারিং। তো আগে তো নাম্বার দিতে হবে, আগে তো নাম্বার দিতে হবে। তো নাম্বার দিলে পরে কার্বন, কাউন্টেড কার্বন কত হবে? 1 2 3 4 5 কার্বন কাউন্ট, 1 2 3 4 5 or 1 2 3 4 5। এই যে এখানে যে দুটা মিথাইল আছে, এটা কিন্তু কার্বনের সাথে অ্যাটাচ না। এই দুইটা কার্বন মিথাইল, এই মিথাইল এখন নাম্বার পাবে না, বিকজ এ তো কার্বনের সাথে অ্যাটাচ না। কার্বনের পরে নাইট্রোজেন, তারপরে মিথাইল দুইটা।
তাহলে তুমি কিন্তু এভাবে যেতে পারো না। তাহলে 1 2 3 4 5 পর্যন্ত তোমার হচ্ছে লংগেস্ট চেইন। তাহলে দিস আর দ্য 5 কার্বন যারা হচ্ছে প্রিন্সিপাল রুট, এরা হলো ওয়ার্ড রুট অর প্রিন্সিপাল রুট। নাও ইটস টাইম অফ গিভিং নাম্বার। এখন তোমাকে নাম্বার দিতে হবে। নাম্বার দিতে হলে অফকোর্স তোমাকে নাম্বার দিতে হবে এদিক থেকে 1 2 3 4 5। why this side? because এদিক থেকে নাইট্রোজেন হলো অ্যামাইনো গ্রুপে থাকে। নাইট্রোজেন কোন গ্রুপে থাকে? অ্যামাইনো গ্রুপ। নাইট্রোজেন বিলং করে কোন গ্রুপে? নাইট্রোজেন থাকে হচ্ছে অ্যামিন গ্রুপে। অ্যামিনের নাইট্রোজেন। সো দ্যাট নাম্বারিং এদিক থেকে করতে হবে 1 2 3 4 5। নাম্বারিং ডান। এখন নাম্বারিং ডান হলে পরে এবার নেমিং এ যাব। তো নেমিং এ আসো। তুমি এবার নেমিং করবা, তাই তো? তো এখন যদি নেমিং করো তাহলে এই যে দুইটা মিথাইল আছে যাদেরকে নাম্বার দাওনি, এই যে একটা মিথাইল আছে ওটা কত নাম্বার দাওনি, তাহলে এই দুইটা মিথাইলকে নাম্বার দাও নাই, ওই মিথাইলটাকেও নাম্বার দাও নাই। তো এরকম যত মিথাইলকে তোমরা নাম্বার না দিবা ওগুলা ব্রাঞ্চ, ওরা হচ্ছে ব্রাঞ্চ। তাহলে এই মিথাইল এগুলো হচ্ছে ব্রাঞ্চ। তাহলে মিথাইল হচ্ছে ব্রাঞ্চটা কই থাকে জানো তো? প্রিফিক্সে। ব্রাঞ্চটা কোথায় থাকে? প্রিভিয়াস যেতে বলেছি যে এরা প্রিফিক্সে থাকে, প্রিফিক্সে। তাহলে এই তিনটা মিথাইলই আসবে কোথায়? প্রিফিক্সে। আচ্ছা, এবার নাইট্রোজেন দিয়ে কি হয়? অ্যামাইনো গ্রুপ। তোমরা প্রিভিয়াস ক্লাসে ভিডিও দেখে বলতে পারবা, বা তোমরা প্রিভিয়াস ক্লাসে দেখতে পাবা অ্যামাইনো গ্রুপকেও কিন্তু বলা আছে যে প্রিফিক্সে। অ্যামাইনো গ্রুপটা কোথায় থাকে? প্রিফিক্সে। অ্যামাইনো প্রিফিক্সে, তিনটা যে মিথাইল আছে তাও প্রিফিক্সে, আর তো কেউ নাই। তার মানে এখানে কোনো সাফিক্স নাই, এই কম্পাউন্ডে কি নাই? কোনো সাফিক্স নাই। তাহলে তুমি আগে কি করে ফেলবা? প্রিফিক্স সাফিক্স শর্ট আউট করে ফেলবা। প্রিফিক্স সাফিক্স শর্ট আউট করবা। প্রিফিক্স সাফিক্সকে কি করবা? শর্ট আউট করবা। তাহলে তুমি দেখলা যে অ্যামিন আছে যেটা প্রিফিক্স, মিথাইল আছে প্রিফিক্স, কোনো সাফিক্স আছে? কোনো সাফিক্স নাই। তাহলে সাফিক্স না থাকলে পরে এটাকে লিখবা পেন্টেন। সাফিক্স তো নাই, এই কারণে সাফিক্স যাদের নাই তাদের নেমিং কিভাবে হবে? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। সাফিক্স তো নাই, ঠিক আছে? সো দ্যাট ওটা পেন্টেন হবে, 5 কার্বন পেন্টেন। এইবার হলো প্রিফিক্সের মধ্যে এই প্রিফিক্সটার নাম কি? নাইট্রোজেন প্রিফিক্সের নাম হলো অ্যামিন থেকে অ্যামাইনো, এটা একটা প্রিফিক্স। আর মিথাইল, তিনটা মিথাইল আছে ট্রাইমিথাইল, ওরা একটা প্রিফিক্স। তাইলে এক্ষেত্রে অ্যামিন তো এ দিয়ে শুরু হয়, এই জন্য এটা আগে লিখতে হবে অ্যামাইনো। তাহলে অ্যামাইনো কার এগেইনস্টে লিখছো? অ্যামাইনোটা আমরা কার জন্য লিখছি? এন প্রেজেন্ট থাকার কারণে লিখছি হচ্ছে অ্যামাইনো। এখন এন যে প্রেজেন্ট আছে কত নম্বর কার্বনে আছে? 2 নম্বর কার্বনে। তাহলে 2 হাইফেন অ্যামাইনো, 2 অ্যামাইনো প্রিফিক্স। তাহলে এন এর কারণে অ্যামাইনো, সে 2 নম্বর কার্বনে, এই কারণে 2। আর যেহেতু অ্যামাইনো প্রিফিক্সে তাই প্রিফিক্সে আবার এ দিয়ে শুরু, তাহলে সবার আগে সে। আচ্ছা, এইবার হচ্ছে এই মিথাইল আর এই দুইটা মিথাইল টোটাল হচ্ছে ট্রাইমিথাইল। তার জন্য তোমাকে লিখতে হবে ট্রাইমিথাইল। কি মেনশন করতে হবে? ট্রাইমিথাইল। এখন ট্রাইমিথাইল যে মেনশন করতেছো, এই ট্রাইমিথাইল যে মেনশন করলা তোমরা, এই ট্রাইমিথাইলের মধ্যে এবার 3টা নাম্বার লাগবে। অর্থাৎ ট্রাইমিথাইল মানে তাহলে তার 3টা পজিশন ট্রাইমিথাইল। তো এই মিথাইলটা 3 নম্বরে আছে। কত নম্বরে আছে? 3 নম্বরে। এই যে 3 তে। এটা কততে আছে? 3 তে। এটা আছে 3 তে। আচ্ছা, এই দুইটা যে আছে তারা কত নম্বরে আছে? 2 নম্বরে। কিন্তু 2 নম্বরে যে আছে তারা ডিরেক্ট নাই। 2 নম্বরে আছে বাট কি নাই? ডিরেক্ট নাই। মাঝখানে কি আছে? নাইট্রোজেন আছে। মানে কি আছে? নাইট্রোজেন আছে। তো এই জন্য তোমাদেরকে নোট দেই, যেটা আমাকে কোশ্চেন তোমরা করছিলে একদম স্টার্টিং এ, এই যে এইটা যদি কোনো জায়গায় থাকে তাহলে এইটার নামই হবে NN ডাইমিথাইল। এন এর সাথে যদি এরকম মিথাইল দেখো, মানে মনে রাখবা অ্যামাইনো গ্রুপ মেইনলি হলো NH2, এটা হলো অ্যামাইনো গ্রুপ। NH2 হচ্ছে অ্যামাইনো গ্রুপ। এই H2 সরে গিয়ে
দুইটা মিথাইল আসতে পারে, তো এটা তখন নাম হয় এনএন ডাইমিথাইল। এনএন ডাইমিথাইল, তাহলে এনএন ডাইমিথাইল কিভাবে কখন ইউজ করবা, ইউজ করবা এন এর পরে যদি অ্যালকাইল থাকে, এন এর পরে যদি মিথাইল থাকে তাহলে ওটা এন মিথাইল। দুইটা মিথাইল থাকলে এনএন ডাইমিথাইল, তিনটা মিথাইল থাকতে পারতো তো তাহলে হয়তো এন ট্রাইমিথাইল। কথা বুঝতে পারছো? মনে করো এই হ্যান্ডেও মিথাইল চলে আসছে, তাইলে কি হবে তখন? তখন এন ট্রাইমিথাইল। তাহলে এরকমটা হয়। তাহলে এনএন ডাইমিথাইল আমরা কোথায় বলতেছি? এই যে এই হচ্ছে কি তার এক্সাম্পল এনএন ডাইমিথাইলের। তাহলে এইটা হচ্ছে এনএন ডাইমিথাইল, এটা একটু জায়গা নিচ্ছে, হ্যাঁ। তাহলে এই পার্টটুকুর নাম কি? এনএন ডাইমিথাইল, এন কমা এন, কিন্তু এই এন কমা এন আবার কত নম্বর কার্বনে আছে? 2 নম্বর কার্বনে। এন কমা এনটাও আবার কত নম্বর কার্বনে আছে? 2 নম্বর কার্বনে। তাহলে কেমনে লিখতে হবে? 2 তারপরে এনএন তারপরে সি, ট্রাইমিথাইল। তাহলে এই ট্রাইমিথাইলের পজিশন বুঝিয়ে দিতে হবে, যে একটা 3 নম্বরে আর দুইটা আছে এনএন এ, আর সেই এন আবার কয় নম্বরে আছে? 2 নম্বরে। তাহলে এই কম্পাউন্ডের নাম 2 অ্যামাইনো তারপরে 2 এনএন সি ট্রাইমিথাইল পেন্টেন। এখন আসো কথার কথা, তোমার যেমনি এই কম্পাউন্ড দেওয়ার পরে তোমার এই নেমিং করতে পারতে হবে, আবার এই নেমিং দেওয়ার পরে এই কম্পাউন্ডে দেখো আসা যায় কিনা। মনে করো এটা নেই, এটা নেই, দেখো আমি নাম নেমিংটা যে পারফেক্ট সেটা এখন প্রুভ করব। তুমি এই নাম দেওয়ার পরে আমি বললাম যে এবার এটা স্ট্রাকচার দেখাও, এইটা যদি নাম হয় নেম হয় তাহলে স্ট্রাকচার কি হবে? তুমি কি দেখলা? পেন্টেন। কি দেখছো তুমি শেষ পর্যন্ত? পেন্টেন। তার জন্য তুমি 1 2 3 4 5 কার্বন নিবা। পেন্টেন তো তুমি কি নিলা? 1 2 3 4 5 নিলা, ফার্স্ট কাজ তোমার এটা। পেন্টেন দেখে 1 2 3 4 5 নিলা। এবার তুমি নাম্বার ফিক্স করো। তোমার যখন নিজের হাতে অপশন, অর্থাৎ তুমি নিজে চাইলে দিতে পারো। এখন তখন তো তোমার ইচ্ছার উপরে ছিল না, এখন তোমার ইচ্ছার উপরে তুমি নাম্বারিং করতেছো। আর মনে করো কথার কথা তুমি এদিক থেকে দেওয়া শুরু করে দিছো 1 2 3 4 5, কথার কথা তুমি ওদিক থেকে দিছো 1 2 3 4 5 দিয়ে 5 কার্বন নিছো। নেওয়ার পরে তুমি এবার দেখতেছো যে ক্যারেক্টার গুলো কি আছে, মানে ক্যারেক্টার কি আছে। তখন দেখবে যে 2 অ্যামাইনো আছে, তো 2 নম্বরে যাবা, যায় সেখানে একটা এন নিবা। আচ্ছা 2 অ্যামাইনো দেখে 2 নম্বরে যায় একটা এন নিছো, নিয়ে মাঝখানে দেখলে যে এনএন ডাইমিথাইল আছে। মানে মানে এনএন বলতে তোমার হচ্ছে কি মোট আছে ট্রাইমিথাইল, টোটাল আছে ট্রাইমিথাইল, তার একটা 3 নম্বরে দিলা। আর দুইটা মিথাইল কোথায় আছে? এনএন এর মাঝখানে আছে, তাহলে এইখানে দিলা আর দুইটা এন এর সাথে দিলা, দিয়ে তারপরে দেখলা যে আর কোনো ক্যারেক্টার নাই। ব্যাস, যখন ক্যারেক্টার শেষ হয়ে যাবে তখন বাকি সব হাইড্রোজেনকে দিয়ে শেষ করতে হয়। এই যে তাহলে এইটাই সেই কম্পাউন্ড যেটা তোমাকে নেমিং করতে দিছিলাম। তোমাকে এই 5 কার্বনের দেওয়া ছিল, 3 নম্বরে মিথাইল দেওয়া ছিল, 2 নম্বরে এন দেওয়া ছিল, এন এর সাথে আবার দুইটা মিথাইল দেওয়া ছিল। তার মানে তুমি এই কম্পাউন্ডে ফিরতে পারছো কিনা সেটা হচ্ছে বিষয়। তাহলে দুই দিক থেকে দেখতে হয়। যেমন একটু আগে যে কম্পাউন্ডটা করলা, সাপোজ এই যে বিফোর দিস তুমি যখন করলা যে 2 মিথাইল প্রোপানল 2, এইটা কোন কম্পাউন্ড? এটা স্ট্রাকচার কি? 2 মিথাইল প্রোপানল 2, স্ট্রাকচার কি? ওই যে প্রোপানল দেখছো 1 2 3 নিছো, প্রোপানল 2 তার মানে ওইটা 2 তে, মিথাইল কততে? তাও 2 তে। ক্যারেক্টার দেওয়া শেষ, তাহলে এর হাইড্রোজেন 3টা, এ পাবে হাইড্রোজেন 3টা। দেখো তো ওই কম্পাউন্ড কিনা এটা? সেই কম্পাউন্ড। তার মানে স্ট্রাকচার মানে তুমি যখন নেমিং করবা ওই নেমিং থেকে আবার দেখবা যে ওই কম্পাউন্ডে আসা যায় কিনা, এটা দুই দিক থেকে চেক করবা। স্যার যখন অ্যামিনো ইউজ করব তখন তো NH2টা ফার্স্টে মাথায় আসে না। NH2 মাথায় আছে, কিন্তু এখন থেকে আর ওটুক মাথায় না, এখন থেকে এন দেখলেই বলবা অ্যামাইনো, এন দেখলেই অ্যামাইনো, ঠিক আছে? এখন দেখো 3 নাম্বার
CH3 CON CH3 whole 2 CH3 CO তারপরে CH2N CH3 whole 2 এই দুইটা একটু আমি সাইড বাই সাইড লিখলাম। হ্যাঁ, দুইটা সাইড বাই সাইড দেখানো আছে, তো এই দুইটারই নেমিং এখন করবো। দেখো, ওকে, সো when it is এটার দিকে তাকাই আমরা, ঠিক না? আচ্ছা, এখানে ব্যারিয়ার কে নাইট্রোজেন, অক্সিজেন কিন্তু ব্যারিয়ার না, অক্সিজেন কিন্তু এরকম, অক্সিজেনটা ওরকম, অক্সিজেন কিন্তু মাঝখানে না, কথা বলতে নাই? অক্সিজেন হলো কিটো গ্রুপ, অক্সিজেন এই যে এই সিও হলো কিটো গ্রুপ। সাপোজ তুমি CH3 CO CH3 করলা না, CH3 CO CH3 করলা না, ভেবো না যে এই দুই সি এর মাঝখানে অক্সিজেন আছে, না, এটা এরকম। তাইলে 1 2 3 কাউন্ট করতে কোনো সমস্যা নাই, 1 2 3 কাউন্ট করতে কোনো প্রবলেম নাই, কিটোন থাকলে কাউন্ট করা যায়, কিটোন থাকলে কাউন্ট করা যায়। এখন তার মানে হলো কিটোন কোনো সমস্যা করে নাই, কিটোন কাউন্ট করা যায়, তাহলে 1 2 কাউন্ট করা যায়, 1 2 কাউন্ট করা যায়, কিন্তু নাইট্রোজেন মাঝখানে থাকাতে এই 2 কাউন্ট করা যাচ্ছে না, এই দুইটা মিথাইল কাউন্ট করা যাচ্ছে না। তাহলে এই দুইটা মিথাইল কাউন্ট করা যাচ্ছে না, তাহলে এই মিথাইল আমি নাইট্রোজেনের এই পাশ নিব না এই পাশ নিব কি হিসেবে নাম্বারিং এর জন্য? নাম্বারিং এর জন্য নাইট্রোজেন ওই পাশে নিব না নাইট্রোজেন এই পাশে নিব? অফকোর্স নাইট্রোজেন এই পাশে নিব, কারণ এই পাশে হচ্ছে তার ফাংশনাল গ্রুপের পার্ট, আর ওই পাশে তার ফাংশনাল গ্রুপের পার্ট না। তো দ্যাট বুঝাই যাচ্ছে যে এই দুইটা কার্বনকে আমরা কনসিডার করব। এই দুইটা কার্বনকে যদি কনসিডার করি, তাহলে এই পুরাটাকে আমি কি করি নাই, নাম্বারিং এর মধ্যে ফেলি নাই, এটাকে আমরা কি করি নাই, নাম্বারিং করি নাই। তো এই নাম্বারিং করি নাই যেহেতু, তো এটাই আমরা বলি হচ্ছে N, ডাইমিথাইল। তাহলে এটা এখন ব্রাঞ্চ, N, ডাইমিথাইল ব্রাঞ্চ, N, ডাইমিথাইল ব্রাঞ্চ। তো এটা হচ্ছে N, ডাইমিথাইল। N, ডাইমিথাইল। তুমি ভাববা যে স্যার এই মিথাইল কেন কাউন্ট করলেন না, ট্রাই মিথাইল হয়ে যেত। আরে কেন, আমি তো বলছি যে এই দুইটা মিলেই তো আমি কাউন্ট করে রাখছি, আমি তো আগে কাউন্টিং শেষ করব, আমি তো এই দুইটাকে কাউন্টে রাখছি, তো কাউন্টে রাখলে তো ওদেরকে আমি সাফিক্স প্রিফিক্সে নিব না, তো এটা তো কাউন্টেড, এটা কাউন্টেড। তো দেখ, এটা কাউন্টেড হলে পরে দুইটা মিথাইল হচ্ছে যারা প্রিফিক্সে আসবে, এন্ড যেহেতু এটা নাইট্রোজেনের সাথে, তাহলে NN ডাইমিথাইল। এখন এইটা যেহেতু ব্রাঞ্চ NN ডাইমিথাইল, তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নম্বর কার্বন, ওটা তো ব্রাঞ্চ, তো এটা 1 দিয়ে স্টার্ট করা যায়, এটা 1 এটা 2, তাহলে 1 হইলে পরে এইখানে লিখছি কি NN ডাইমিথাইল না, তাহলে NN ডাইমিথাইলের পাশে এখন এটার পাশে 1 লেখা যাইতো, কিন্তু তোমরা দেখবা যে 1 লিখি না, কেন? কারণ 1 না মেনশন করলেও চলে, যদি 2 3 4 হইতো তাহলে মেনশন করতে হইতো, বাট এখন তো 1 না মেনশন করলেও হয়, তো সেই হিসেবে আর কি। তাহলে এটা হচ্ছে NN ডাইমিথাইল প্রিফিক্স, NN ডাইমিথাইল প্রিফিক্স। এখন কথা হচ্ছে সাফিক্স পার্ট কি হবে, অর্থাৎ বাকি পার্ট কি হবে? বাকি পার্ট বলতে এখানে তো 2 কার্বন, তাহলে ইথ, 2 কার্বন কি ইথ। এখন সাফিক্স কি আছে সেটাই তো বিষয়, সাফিক্স কি একটু দেখো। যদি সিও এর সাথে নাইট্রোজেন একসাথে থাকে আর সিও এক জায়গায় নাইট্রোজেন এক জায়গায়, তাহলে এক কথা হয় না। সিও আর নাইট্রোজেন যদি টুগেদার থাকে, তাহলে ওই গ্রুপটা হলো অ্যামাইডো গ্রুপ, আর কম্পাউন্ডের নাম হলো অ্যামাইড, ওইটা তখন অ্যামাইড, কারণ CONH2 এটা হচ্ছে অ্যামাইড, CONH2 এটা হচ্ছে অ্যামাইড, CONH2 এটা অ্যামাইড, মানে CO সিঙ্গেলি, মানে CO যখন সেপারেট কিটোন, NH2 সেপারেট অ্যামিন, সেপারেট কিটোন সেপারেট অ্যামিন, সেপারেট কিটোন সেপারেট অ্যামিন, কিন্তু যখন CON একসাথে চলে আসবে তখন ওটাকে বলে অ্যামাইড, ওটা আবার নতুন ফ্যামিলি অ্যামাইড। তো এই হচ্ছে সেই অ্যামাইড, এটা হচ্ছে অ্যামাইড। তাহলে 2 কার্বন ইথ প্লাস এটা অ্যামাইড ধরতে হবে, তাহলে এটার নাম হচ্ছে ইথানেমাইড, ইথানেমাইড, ইথানেমাইড। তাহলে এই কম্পাউন্ডের নাম NN ডাইমিথাইল ইথানেমাইড, এটা ভেরি ইম্পর্টেন্ট, NN ডাইমিথাইল ইথানেমাইড, NN ডাইমিথাইল ইথানেমাইড। তাহলে এটা অ্যামাইড এন্ড NN ডাইমিথাইল ইথানেমাইড। কিন্তু রাইট সাইড দেখো, রাইট সাইড কিন্তু আবার অন্যরকম বিষয় আছে। রাইট সাইড দেখো, এটা NN ডাইমিথাইল ঠিকই, কিন্তু এটা যদি 1 হয়, এটা 2 হয়, এটা 3 হয়, এটা 1 এটা 2 এটা 3।
1 2 3 এখন কিন্তু অ্যামাইড গ্রুপ নাই, অ্যামাইড গ্রুপ কিন্তু এখন আর নাই, বাট এনএন ডাইমিথাইল আছে, এনএন ডাইমিথাইল আছে, এনএন ডাইমিথাইল এখন কিন্তু আছে। ওকে, যেটা হচ্ছে এই এনএন ডাইমিথাইল। কিন্তু এখানে যখন নাইট্রোজেন সিও এন একসাথে থাকবে না, সিও এন্ড এন যদি একসাথে না থাকে তাহলে তার অ্যামাইড না, তখন হচ্ছে সিও হচ্ছে কিটোন, নাইট্রোজেন হচ্ছে অ্যামিন, সিও হচ্ছে কিটোন, নাইট্রোজেন হচ্ছে অ্যামিন, তাহলে অ্যামিন তো আবার এবার চলে আসতো, অ্যামিন তো এবার উঠে আসছে, তাহলে অ্যামিন তো হলো অ্যামাইনো গ্রুপ, তো অ্যামাইনো কথাটা আগে আসতে হবে। অ্যামাইনো কত নম্বরে? 1 নাম্বার কার্বনে, তো 1 অ্যামাইনো, 1 অ্যামাইনো, 1 অ্যামাইনো, তারপর এন ডাইমিথাইল, এন ডাইমিথাইল, আর হচ্ছে 3 কার্বন মানে প্রপ, প্রপ 3 কার্বনের কারণে প্রপ, আর 2 নম্বরে আছে ওন, কিটোনের কারণে লিখতে হয় ওন, কিটোন সাফিক্সে গেলে পরে হয় ওন, কিটোন সাফিক্সে হলে পরে ওন, তাহলে দেখছো কম্পাউন্ডের নাম কত কমপ্লেক্স হয়ে গেল এখন। 1 অ্যামাইনো এন ডাইমিথাইল প্রপ 2 ওন, প্রপ 2 ওন, 1 অ্যামাইনো এন ডাইমিথাইল প্রপ 2 ওন। তো এইভাবে তখন নেমিংটা হয়ে যায়। এন ডাইমিথাইলের যে কয়টা এক্সাম্পল দেওয়া সম্ভব আমি 3টা দিয়ে দিচ্ছি। এন ডাইমিথাইল ওরিয়েন্টেড আর নাই, এন ডাইমিথাইল ওরিয়েন্টেড যেটা দেখালাম একটু আগে সেটা একটা, এটা একটা আর ওটা একটা। তো এন ডাইমিথাইল কোথায় বসবে, এন ডাইমিথাইল সাথে আদার্সরা কিভাবে বসবে, এই হচ্ছে তার আইডিয়াটা। 4 নম্বর আসো। 4 নম্বর হচ্ছে যে CH3 CH2O দেন CH2 এরপরে CH3, তারপর এটা দেখতে একটা খুব সিম্পল কম্পাউন্ড, এটা এটা হচ্ছে গিয়া এমনিতে ইথার কম্পাউন্ড, হচ্ছে ইথার গ্রুপের কম্পাউন্ড, এই কম্পাউন্ড হচ্ছে ইথার গ্রুপের কম্পাউন্ড। এখন আজকে শেখো যে ইথার গ্রুপের কম্পাউন্ডের নেমিং কেমনে হয়, ইথার গ্রুপের কম্পাউন্ডের নেমিং কেমনে হয়, কিভাবে করে। ইথার গ্রুপে, ইথার গ্রুপ থাকলে কি করা হয়, ইথার গ্রুপ থাকলে কি করা হয়, অক্সিজেন থেকে মনে করো, আচ্ছা এদিকে শুরু করি, মনে করো একটা মিথাইল দেই, ধরো অক্সিজেনের রাইট হ্যান্ডে একটা কার্বন আর লেফট হ্যান্ডে 2টা কার্বন, তো যেটা যেদিকে মোর কার্বন সেটাকে তুমি কি করবা, লংগেস্ট চেইন, যেটা মোর কার্বন সেটাকে কি ধরবা, লংগেস্ট চেইন, যেটা মোর কার্বন সেটা ধরবা লংগেস্ট চেইন, লংগেস্ট চেইন ধরার পরে অক্সিজেন সহ বাকি যতটুকু অ্যালকাইল আছে, বাকি যতটুকু অ্যালকাইল আছে তাকে অ্যালকোক্সি ধরতে হয়, কি ধরতে হয়, অ্যালকোক্সি, তাহলে মিথাইল যোগ অক্সি, মিথোক্সি, মিথোক্সি, মিথাইল প্লাস অক্সি, মিথোক্সি, আর 2 কার্বন, 2 কার্বন কোনো সাফিক্স নাই, তো ইথেন, তাহলে এই কম্পাউন্ডের নাম হচ্ছে মিথোক্সি ইথেন, মিথোক্সি ইথেন, আর যেটা তখন লিখছিলাম ওটা বেশি পপুলার। আর এটাতে লেফটে 2 কার্বন, রাইটেও 2 কার্বন, যার কারণে তোমাকে এই পুরোটাই ধরতে হবে ইথোক্সি, এন্ড কম্পাউন্ড হচ্ছে ইথেন, তাহলে ইথোক্সি ইথেন, আগেটা ছিল মিথোক্সি ইথেন, পরেরটা হচ্ছে ইথোক্সি ইথেন। তাহলে ইথার গ্রুপের হলে পরে কি করবা, খুব সিম্পল, ইথার গ্রুপ হলে কি করবা, অ্যালকোক্সি ধরবা, কোনটাকে অ্যালকোক্সি ধরবা, যেটা ছোট, অ্যালকোক্সি কোন পার্টটাকে নিবা, যেটা স্মল পার্ট, স্মল পার্ট সেটাকে অ্যালকোক্সি নিবা, তারপরে লংগেস্ট চেইন, অ্যালকোক্সি লংগেস্ট চেইন, অ্যালকোক্সি লংগেস্ট চেইন, এইভাবে না ইথারে নেমিং করে ফেলবা। আচ্ছা, এবার তোমার ঢাকা বোর্ডের CC88 এইটাতে যাব, এটা ঢাকা বোর্ডের 2019, তার আগে C2H5 যেটা আমার শীটে আছে ওটা একটু করে আসি, তারপর ঢাকা বোর্ড যাব, যেটা শীটে আছে ওটা করে আসি। তো দেখো
যেটা রাইট সাইডে আছে CH3 COO C2H5 আর এটা হচ্ছে CH3 COO C3H7 CH3 COO C3H7 আর এটা হচ্ছে CH3 COO C2H5 তার মানে পার্থক্য হচ্ছে এটা CH3 COO আছে এটাতে CH3 COO আছে এটাতে প্রোপাইল আছে ওটাতে ইথাইল আছে প্রোপাইল আছে আর ইথাইল আছে আচ্ছা এইখানে এইটার এখন যে নেমিংটা করতেছে এটা একটু আমার খাতায় আমার শীটের মধ্যে এটা অন্যভাবে একটু নেমিংটা করা আছে ওটাও কারেক্ট কিন্তু বোর্ডের মধ্যে এখন এই রুলে অপশনটা দেওয়া আছে তো দ্যাট তোমরা একটু ওই নামটার জায়গায় এই নামটা বসাবা এখন যে নামটা আমি দিব দেখো এই গ্রুপটা হলো এস্টার গ্রুপ এই গ্রুপটা হচ্ছে এস্টার গ্রুপ এইটা হচ্ছে এস্টার গ্রুপের কম্পাউন্ড তার মানে দেখছো আমরা কিন্তু একটা না একটা গ্রুপের মধ্যে আছি আইদার আমরা অ্যালকোহলে ছিলাম আর আমরা পরে অ্যামাইডে গেছি দেন আমরা হচ্ছে অ্যামিনে আসছি আর দেন আমরা হচ্ছে গিয়া ইথারে গেছি বা এখন আমরা কি এস্টারে তার মানে একটা কম্পাউন্ড এক একটা গ্রুপের এক একটা কম্পাউন্ড এক একটা গ্রুপের এটা একটা গ্রুপ কোন গ্রুপ সেটা এস্টার গ্রুপ তার মানে তুমি নেমিং করতেছো কিসের এস্টার গ্রুপের তুমি নেমিং করলা কিসের অ্যামাইড হইলে তুমি নেমিং করলা কিসের অ্যামিন হইলে তুমি নেমিং করলা কিসের অ্যালকোহল হলে তুমি নেমিং করলা কিসের ইথার হলে মানে এমনটা আর কি তাহলে এটা হচ্ছে এস্টার তো শেখ হচ্ছে এস্টারের নেমিং কি করে হয় এস্টারের নেমিং এর সিস্টেম কি তো এস্টারের নেমিং এর সিস্টেমটা এইভাবে দেওয়া হয় এটা খুব ইজি করে দিচ্ছে এখন খুব ইজি হয়ে গেছে নেমিংটা এখন ইজি হয়ে গেছে এরকম ফর এক্সাম্পল তোমরা এই কম্পাউন্ডটার নাম বললে বলো সোডিয়াম ইথানয়েড জাস্ট চিন্তা করো এই কম্পাউন্ডের নাম হলে বলে সোডিয়াম ইথানয়েড তার আগে এটা ছিল ইথানয়িক অ্যাসিড তার মানে চিন্তা করো ছিল ইথানয়িক অ্যাসিড যখন সোডিয়াম সল্ট হয়েছে তখন বলছো কি সোডিয়াম ইথানয়েড সোডিয়াম ইথানয়িক অ্যাসিড সোডিয়াম সল্ট সোডিয়াম ইথানয়েড সোডিয়াম ইথানয়েড সোডিয়াম ইথানয়েড তার মানে কি হচ্ছে কোন ওয়ার্ডটা আসতেছে অ্যাট ওই অ্যাসিডের জায়গায় কি আসতেছে অ্যাট ইথানয়েড মিথানয়েড প্রোপানয়েড অ্যাট আসতেছে ঠিক তাই এই অংশটুকু হচ্ছে সেই অ্যাসিডের পার্টটুকু এই অংশটুকু হচ্ছে সেই অ্যাসিডের পার্ট যেটা ইথানয়েড যেটা হচ্ছে ইথানয়েড তো এটা যদি ইথানয়েড হয় তাহলে এটা হচ্ছে তখন ব্রাঞ্চ এটা তখন ব্রাঞ্চ দেখো এখানে কিন্তু এই অবস্থায় আছে তার মানে এস্টারের ভিতরে দেখো এস্টারের যে সিডা বলো সেখানে কিন্তু তোমার এই যে কিটোন গ্রুপ আর ইথার গ্রুপের একটা কম্বিনেশন আছে যেমন একটু আগে কিটোন গ্রুপের সাথে NH2 গ্রুপকে মার্জ হইতে দেখছো দেখো কিটোন গ্রুপের সাথে অক্সিজেনকে মার্জ হতে দেখতেছো কিটোন গ্রুপকে সাথে অ্যামিন গ্রুপকে মার্জ হতে দেখছো তো এরা মার্জ হয়ে পরে নতুন ফাংশনাল গ্রুপ তৈরি করে নতুন ফাংশনাল গ্রুপ ফর্ম করে কিটোনের সাথে অক্সিজেন অ্যাড হয়ে এস্টার গ্রুপ ফর্ম করছে তো যখন কিটোনের সাথে অক্সিজেন অ্যাড হইছে যখন তখন কিন্তু কিটোনের কার্বন কোনো সমস্যা করে নাই কিন্তু অক্সিজেন মাঝখানে প্রবলেম করছে যেই অক্সিজেনের বাধার কারণে তুমি ওই C2 কাউন্ট করতে পারতেছো না এই অক্সিজেনের কারণে তুমি C2 কাউন্ট করতে পারতেছো না কথা বুঝতে পারছো তার মানে এইগুলো হচ্ছে এস্টার তাহলে এস্টারের নেমিং আমরা কি করে করব এস্টারের নেমিং ইট ইজ নাও সো ইজি কি যতটুকু অ্যাসিড পার্ট আছে ততটুকু অ্যাসিডের পার্টটা কনসিডার করলা তাহলে কিসের পার্ট ইথানোয়িক অ্যাসিডের পার্ট ইথানয়েড যদি থাকতো প্রোপানোয়িক অ্যাসিডের পার্ট প্রোপানয়েড তাহলে এই ইথানোয়িক অ্যাসিডের পার্ট ইথানয়েড আর এইটা তখন ব্রাঞ্চ এই অ্যালকাইলটা তখন ব্রাঞ্চ তখন এটার নাম ইথাইল ইথানয়েড এটা তখন হচ্ছে ইথাইল ইথানয়েড তাহলে এই কম্পাউন্ডের নাম হয় ইথাইল ইথানয়েড কম্পাউন্ডের নেম হচ্ছে ইথাইল ইথানয়েড তাহলে সেই হিসেবে এই কম্পাউন্ডের নাম কি হয় প্রোপাইল ইথানয়েড তাহলে ওই কম্পাউন্ডটা হচ্ছে ইথাইল ইথানয়েড তাহলে এটা হলো প্রোপাইল ইথানয়েড ওটা হচ্ছে ইথাইল ইথানয়েড আর এটা হচ্ছে প্রোপাইল ইথানয়েড ওটা ইথাইল ইথানয়েড এটা প্রোপাইল ইথানয়েড তবে তোমাদের কাছে এখন ব্যাপারটা কি নরমাল মনে হচ্ছে যে হ্যাঁ ওটা যদি ইথাইল ইথানয়েড হয় তাহলে এটা তো প্রোপাইল ইথানয়েডই হবে ইয়েস এটাও যেমন ঠিক কিন্তু তার সাথে একটা জিনিস খেয়াল করো এই পাশে কিন্তু অক্সিজেনের লেফটের কার্বন আর ওইদিকে অক্সিজেনের রাইটের কার্বন এইবার কিন্তু অক্সিজেনের রাইটের কার্বন বেশি ছিল কিন্তু তাও নিতে পারি নাই আমরা তাকে লংগেস্ট চেইন ধরি নাই দেখছো অক্সিজেনের রাইটের কার্বন কিন্তু এবার বেশি
ওইবার এই অক্সিজেনের রাইটে দুইটা লেফটেও দুইটা, এই জন্য কোনো সমস্যা ফিল আমরা বুঝতেও পারি নাই। কিন্তু এবার দেখো অক্সিজেনের রাইটে 3টা কার্বন, লেফটে 2টা কার্বন, তবু আমি লংগেস্ট টাইম কারেন্ট ধরছি, 2টারে ধরছি, আর এই 3টারে আমি ব্রাঞ্চে নিয়ে আসছি। আমরা কি তাই করি সবসময়? আমরা তো হাইয়েস্ট কার্বনকে তো ব্রাঞ্চ ধরি না, আমরা তো ধরি হচ্ছে লোয়েস্ট কার্বনকে ব্রাঞ্চ ধরি। কিন্তু এবার দেখো যে এটা প্রোপাইল বেশি কার্বন, এদিকে ইথাইল ইথা তাও কিন্তু কম কার্বন নিচ্ছি বেশি কার্বন ব্রাঞ্চে। একটা এমন এক্সাম্পল পাইছো যে বেশি কার্বন ব্রাঞ্চে আর ওদিকে কম, কিন্তু এটাতে দেখছো উল্টা না, প্রোপাইল আর দিকে ইথা, প্রোপাইল অথচ ইথা, কেমন না? কিন্তু এটা কেন করা লাগছে জানো? এটা করা লাগছে ফাংশনাল গ্রুপ প্রায়োরিটির কারণে। কেন করা লাগছে জানো? ফাংশনাল গ্রুপের প্রায়োরিটির কারণে। ফাংশনাল গ্রুপের প্রায়োরিটির কারণে মাঝে মাঝে আমাদেরকে এই সাইড ছাড় দিতে হয়, এই কম্প্রোমাইজ করা লাগে। তো অ্যাস্ট্রোনের নেমিং এর নিয়মটা এটাই। অ্যাস্ট্রো যদি আসে পরে এইভাবে অ্যান্সার করবা। এবার এসো যে আরেকটা টাইপের এক্সাম্পল দেখাচ্ছি, সেটা হচ্ছে যে কিছু অ্যাসিড আছে যেগুলোকে ডাইকার্বক্সিলিক অ্যাসিড বলে। ডাইকার্বক্সিলিক অ্যাসিড মানে দুইটা সি ডাবল এইচ থাকে। এন্ড যার একটা এক্সাম্পল হচ্ছে এটা, এটা একটা এক্সাম্পল যেটা আমরা জানি অক্সালিক অ্যাসিড হিসেবে। এটাকে আমরা জানি হচ্ছে অক্সালিক অ্যাসিড, অ্যাজ অক্সালিক অ্যাসিড, যেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। কিন্তু এটার আইইউপিএক নেম কি? এটা তো অক্সালিক অ্যাসিড, বাট এটার আইইউপিএক নেম কি? ঠিক না? তো এটা অক্সালিক অ্যাসিড হলে পরে এটার আইইউপিএক নেম কি? তো এটার আইইউপিএক নেম হচ্ছে এইভাবেই যে 1 আর 2, 2 কার্বন না, তো 2 কার্বন হলে ইথ, 2 কার্বনের ইথ, আর এটা 1 হলে এটা 2, এটা 1 হলে এটা 2, তাহলে ইথ 1,2 ডাইওয়িক অ্যাসিড, ডাইওয়িক অ্যাসিড, ইথ 1,2 ডাইওয়িক অ্যাসিড। তার মানে ওয়িক অ্যাসিড যদি ডাবল থাকে মনে রাখবে এটাকে ডাইওয়িক অ্যাসিড বলে। ওএইচ যদি ডাবল থাকে ডাইঅল, যে কোনো ক্যারেক্টার যদি ডাবল থাকে তাহলে সেটা ডাই ইউজ হবে না, তাহলে ওয়িক অ্যাসিড ডাই আছে এই জন্য ডাইওয়িক অ্যাসিড। তাহলে ইথ 1,2 ডাইওয়িক অ্যাসিড, ইথ 1,2 ডাইওয়িক অ্যাসিড। সো দিস ইজ দ্য অ্যানাদার নেম, ইম্পর্টেন্ট একটা নেম। এরপরে আসো একটা কম্পাউন্ড, খুবই একটা কম্পাউন্ড এরকম করে দিয়ে তোমাকে নেমিং করতে দিল, এই যে এভাবে দিয়ে তারপর বললো এবার নেমিং করো, দিস ওয়েতে বললো নেমিং করো, ঠিক আছে? তো একেবারেই টেনশন নিবা না, তোমাদেরকে বলাই আছে যে COOH আর CHO থাকলে এইটা 1 এটা ধরতেই হবে। এই COOH এর C আর CHO এর C, অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিডের C, ওখানে CA কি করতে হবে? 1 কনসিডার করতেই হবে। এটা 1 ধরছে, এটা 2 ধরছে, এটা 3 ধরছে, তোমার 8টাই থেকে এটা 1, এটা 2, এটা 3 নেয়ার পরে, এটা নেয়ার পরে তোমাদেরকে একটু বলি, এটা মাল্টিপল কমপ্লিশনে একটা কোশ্চেন দিবে তোমাদেরকে। যেমন এটার একটা নাম হচ্ছে যে এটার নাম অ্যাক্রোলিন, জানো? এটার একটা নেম হচ্ছে যে এটার নাম এমনিতে অ্যাক্রোলিন। এটা দিয়ে বলবি কি যে এটা অ্যাক্রোলিন, তুমি এগ্রি করবে ইয়েস ইট ইজ অ্যাক্রোলিন। আবার এটার আইইউপিএক নেমটাও দিবে, যেমন এটা আইইউপিএক নেম কি হবে? এটা আইইউপিএক নেম হচ্ছে 3 কার্বন, তো তাহলে প্রপ 3 কার্বন, দ্যাটস হোয়াই প্রপ, প্রপ। আর ডাবল বন্ড থাকলে ইন, এবং তোমরা এদিন জেনেছো যে ডাবল বন্ডের ইনটা সাফিক্সেই যায়, তাহলে 2 ইন, প্রপ 2 ইন। আর 1 নম্বরে অ্যালডিহাইড আছে সেই হিসেবে 1L, তাহলে আরেকটা মাল্টিপল দিল কি? প্রপ 2 ইন 1L, তার মানে কনফার্ম থাকবে এগুলা দিবে। তাহলে এইটা দিয়েই বললো যে 1 অ্যাক্রোলিন, এটা প্রপ 2 ইন 1L, আরেকটা মনে করো অন্য কিছু দিল, ওকে? তাহলে তোমার এই দুইটা তখন কারেক্ট আনসার, এই দুটো তখন কারেক্ট আনসার, রিমেম্বার। তো এইগুলো হচ্ছে আমরা আমাদের স্টাডিতে থাকবে, এই কম্পাউন্ড আমাদের স্টাডিতে থাকবে, এই কম্পাউন্ড আমাদের স্টাডিতে থাকবে। আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো স্টাডির মধ্যে, ওকে? তো এই ধরনের, তো এইটার নাম হচ্ছে এইভাবে প্রপ 2 ইন 1L। ঠিক এইরকম, ঠিক এরকম আরো আরেকটা ব্যাপার তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই। যেমন CH3 CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2, এরকম মনে করো দুইটা ডাবল বন্ড আছে, ঠিক আছে? ডাবল ডাবল বন্ড, এরকম যদি হয় যে ডাবল ডাবল বন্ড, ডাবল ডাবল বন্ড, কিন্তু এটা কাছে না, 1 2 3 4 5 নাম্বার দিলা, ডাবল ডাবল বন্ড আছে বাট যেটা কাছে ওটা থেকে নাম্বার দিলা 1 2 3 4 5।
5 মানে কি নিবা পেন্ট, 5 এর কারণে দিস 5 ফর কি নিবা পেন্ট, পেন্ট, ঠিক আছে। আচ্ছা এইবার পেন্ট নেয়ার পর এটা 1 আর 2 এর মাঝখানে ডাবল বন্ড, ডাবল বন্ড মানে কি ইন, ইন মানে কয়টা ইন আছে, দুইটা ইন, তাহলে লিখতে হবে ডাই ইন, এটা মেনশন করতে হবে, তাহলে কি ডাই ইন, পেন্ট ডাই ইন, তাহলে কম্পাউন্ডের নাম হচ্ছে পেন্ট ডাই ইন, পেন্ট ডাই ইন, পেন্ট ডাই ইন। এর মধ্যে একটা ইন আছে 1 2 এর মাঝখানে, সেখান থেকে নিতে হবে 1, আরেকটা ইন আছে 3 4 এর মাঝখানে, সেখান থেকে নিতে হবে 3, তাহলে কম্পাউন্ডটা হচ্ছে পেন্ট 1 3 ডাই ইন, পেন্ট 1 3 ডাই ইন। এবার আসো স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করলে অনেক স্টুডেন্ট এটা ভুল বলবে কি জানো, 1 3 ডাই পেন্টিং, এবং আমি মনে করি এমসিকিউতে এটা অপশন রাখছি 1 3 ডাই পেন্টিং, 1 3 ডাই পেন্টিং, দেখবো যখন এটা লাগাবে 1 3 ডাই পেন্টিং অনেকেই দাগ দিয়ে দিবে, মনে করবে পেন্টিং দুইটা ডাবল বন্ড ডাই পেন্টিং, পেন্টিং দুইটা ডাবল বন্ড ডাই পেন্টিং, এমন না, এমন না। এটা কেমন হয়ে গেল জানো, মনে করো x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই একটা ইকুয়েশনে আছে x প্লাস ওয়াই, তুমি ইকুয়েশনে বললা x কে ডাবল করে পাই, x কে ডাবল করে পাই, তো কি করলা x কে ডাবল করে পাই, এটা x ডাবল হইলো না x ওই দুইটাই ডাবল হয়ে গেল, x কে ডাবল করে পাই, তাহলে এটা হইলো, তুমি যদি x প্লাস ওয়াই x কে ডাবল করে পাই, তাহলে এইরকম 2 দিয়ে দিলা x আর y এর সামনে, তাহলে কি হইলো x ও ডাবল হয়ে গেল y ও ডাবল হয়ে গেল। ঠিক তাই তুমি যদি পেন্ট ওয়ার্ডের আগে ডাই নিয়ে আসো, তাহলে তো ডাই পেন্টিং হয়ে গেলে মানে কি 5 5 10 হয়ে গেল, ডাই পেন্টিং মানে তার পেন্টিং দুইটা, ঠিক না। তো রিমেম্বার এই ডাই বা ট্রাই ব্যবহার করবা কখনো সবসময় কার আগে, ক্যারেক্টারের আগে, অল টাইম সাফিক্স প্রিফিক্সের আগে। ডাই ট্রাই সবসময় দেখবা কোথায় ইউজ হবে, সাফিক্স প্রিফিক্সের আগে ইউজ হবে, সাফিক্স নাম প্রিফিক্স নেম এদের আগে ডাই বা ট্রাই আনবা, ডাই ট্রাই কিন্তু কম্পাউন্ডের নামের আগে বসাই দিও না। স্যার পেন্টিনের পরে 1 3 দিলে হয় না? পেন 3 কেমনে লিখবো, পেন্টিন 1 3 দিলে মানে এটা বলছো, জি স্যার। না তাহলে যে দুইটা ইন আমি বুঝবো কি করে, মানে তুমি মনে করছো স্যার 1 আর 3 নাম্বার দিয়ে বুঝিয়ে দিছি আমি, কিন্তু আমি যদি বলি স্টুডেন্ট এমন বুঝছে যে 1 আর 3 মানে না এটা এভাবে হয় না আর কি, 1 মানে হলো গিয়া একটা ইনের জন্য, 3 হলো গিয়া আরেকটা ইনের জন্য, তো ইন যে দুইটা সেটা বোঝানোর জন্য ডাই ইন লিখতেই হবে, ডাই ইন তোমাকে মেনশন করতে হবে, মানে তুমি মনে করো এরকম যেমন CH2O, এই যে CHOH, CH2OH, আচ্ছা এমনিতে এটা গ্লিসারিন, এমনিতে এটা গ্লিসারিন, এমনিতে এটা গ্লিসারিন, CH2OH CHOH CH2OH, এটা হচ্ছে গ্লিসারিন। তো এই গ্লিসারিনের আইইউপিক নাম কি, তখন আমি বলি এটার নাম হচ্ছে প্রপ 1 2 3 ট্রাইল, প্রপ 1 2 3 ট্রাইল, প্রপ 1 2 3 ট্রাইল। এখন তুমি যদি মনে করো এরকম বলো যে প্রপ অল 1 2 3, কেমন মানে শুনতেই তো কেমন জানি লাগতেছে, ঠিক না, প্রপ অল 1 2 3, ঠিক না, তো এটা মানায় না, প্রপ 1 2 3 ট্রাইল, প্রপ 1 2 3 ট্রাইল, তার মানে 1 অল 2 অল 3 অল ট্রাইল, কথা বুঝতে পারছো, তো ওই রকম নেমটা হবে, নট প্রপ অল 1 2 3, মানে অল একবার দিয়ে 1 2 3 এরকম না, হ্যাঁ। তো রিমেম্বার প্রপ 1 2 3 ট্রাইল, অর্থাৎ যত নাম্বার মানে অর্থাৎ যতটা একই ক্যারেক্টার যত রিপিট হবে, ডাই হলে ডাই, ট্রাই হলে ট্রাই, টেট্রা হলে টেট্রা। আচ্ছা এখন তোমরা মানে তোমরা নিজেরা দু একটা পারতে শেখো, তাহলে হয়তো কনফিডেন্স লেভেলটা ইয়ে হবে, প্র্যাকটিস মানে এটা হচ্ছে যে চেক করো আর কি যে হয় কিনা, ঠিক আছে, মানে তোমরা চেক করো যে তোমাদের হয় কিনা, ঠিক আছে, তোমরা চেক করো যে তোমাদের হয় কিনা। আমি
অবশ্যই যেগুলো করাইছি তার থেকে একটু ধরো বাইরেই দিলাম কথার কথা। সিএইচসি সিএইচ OH COH মনে করো খুব ইজি, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড হতে যাচ্ছে, খুব ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড হতে যাচ্ছে এটা, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড হতে যাচ্ছে, বাট তারপরে দেখো তো পারো কিনা, মানে জাস্ট কনফিডেন্স বাড়াও যে নাম কি হবে। Sir, 2-hydroxyl prop 1-oic acid. ওকে কাফি, ভেরি গুড কাফি। 1 2 3, 1 কার্বক্সিলিক অ্যাসিডের জন্য 1 2 3 দিলে 2 2 তে হাইড্রক্সি এবার প্রিফিক্সে 1 2 হাইড্রক্সির পরে তারপর হচ্ছে গিয়ে প্রপ 3 কার্বন, এই কারণে প্রপ। আর 1 এ ওয়িক অ্যাসিড, দাস এটা 1 ওয়িক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে 2 হাইড্রক্সি প্রপ 1 ওয়িক অ্যাসিড, 2 হাইড্রক্সি প্রপ 1 ওয়িক অ্যাসিড, ভেরি কমন কম্পাউন্ড। এন্ড জেনে রাখো যে এটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এটা আসলে ল্যাকটিক অ্যাসিড, এন্ড সো দ্যাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ল্যাকটিক অ্যাসিড এটা আসলে, ঠিক আছে? তো 2 হাইড্রক্সি প্রপ 1 ওয়িক অ্যাসিড পারলা, ওকে ফাইন। ফর প্র্যাকটিসের জন্য CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO দেখি। এটার একটা নাম আছে, আগে নামটা বলে নেই, এটার নাম হলো ক্রোটানঅ্যালডিহাইড। শোনো, একটা আছে না, শুনতেও একটা এটার একটা সিগনিফিকেন্ট আছে, মানে এই যে রেগুলার একটা জিনিস ক্রোটানঅ্যালডিহাইড না, এই যে সবসময় একটা জিনিস শুনতে থাকলে জিনিসটা পরিচিত হয়ে যায়, তাই এখনই লিখতে শুরু করছি যেটা ক্রোটানঅ্যালডিহাইড। যাই হোক, এটা ক্রোটানঅ্যালডিহাইড, কিন্তু আইইউপিএক নিয়ম এটার নাম কি? Sir, but 2-in-1-L. সব কি কাফি বলে নাকি? বিউট 2-in-1-L, এন্ড এটা বোর্ডে আসছে বেশ কয়েকবার। বিউট 2-in-1-L, বিউট 2-in-1-L, বিউট কেন? তাহলে এটা 1 ধরতেই হবে, 1 2 3 4, 1 2 3 4, তো 1 2 3 4 হলে পরে বিউট ফর 4 কার্বন, 2 3 মাঝখানে ইন 2 ইন, আর এই যে 1 এর L। আচ্ছা, এবার একটু অন্য কেউ ট্রাই করো। বলো। Sir, another কেউ? 4 Sir, 4 methyl. আচ্ছা একজন, হ্যাঁ, যে শুরু করছে সে বলো। 4 মিথাইল, So 4 methyl, তারপরে তো হচ্ছে prop 2 in 1. প্রপ কেন? পেন্ট, Pen, Sir, pen, pen. pen. পেন্ট 2 ইন, জি স্যার। আর হলো 1 1L এল। তার মানে এটা নতুন একটা ক্যারেক্টার আসছে, শুধু 4 মিথাইল, ঠিক না? আর যেহেতু 5টা কার্বন, তো পেন্ট 2 ইন 1 এল। এটাও বোর্ডে আসা, এগুলো বোর্ডে আসা সব আমি যা দিই এগুলো বোর্ড ওরিয়েন্টেড গুলাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো ওয়ান মোর এক্সাম্পল। এটা একটু বলি, এই কম্পাউন্ডের নাম হচ্ছে ক্লোরাল। এই কম্পাউন্ডটা এমনিতে হচ্ছে ক্লোরাল, এটা হচ্ছে ক্লোরাল, মনে রেখো। হ্যাঁ, এটাকে ক্লোরাল বলে, তাহলে শুনে রাখলাম যে ক্লোরাল নামে একটা কিছু আছে না। আচ্ছা যাই হোক, এটা ক্লোরাল, কিন্তু আইইউপিএক এটার নাম কি? এবার সবাই চেষ্টা করো, কাফি ইনক্লুডিং। 2 trichloro 1 2 trichloro 8-1L. আচ্ছা দেখি, জি স্যার। না তোমরা কাছাকাছি গেছো, কিন্তু এটা বলতে হবে 2,2,2 ট্রাই। ও হ্যাঁ, 2 স্যার। এমনি যদি স্যার মানে একটার সাথে যদি অনেকগুলো এমনি যুক্ত তাহলে বারবার বলতে না, হবে। বুঝে নাই, মানে তুমি ট্রাইক্লোরো বলতেছো, তাহলে তোমার 3টা নাম্বার দিতে হবে তো।
ঠিক আছে, তাহলে টু হোক না টু, তাও কি বলতে হবে জানো, টু 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 ট্রাইক্লোরো, টু 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 ট্রাইক্লোরো, ঠিক আছে, টু 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 ট্রাইক্লোরো আর ইট 1L, তাহলে টু 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 ট্রাইক্লোরো ইট 1L, ঠিক আছে। তো এটা ছিল অ্যাকচুয়ালি ক্লোরাল। আচ্ছা দেখি কি করো, CH না সরি CCl3NO2। আচ্ছা তোমাদেরকে বলি, ফার্স্ট অফ অল এটার নাম হলো ক্লোরোপিক্রিন। সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে টিয়ার গ্যাস, দেখো এটাই ক্লোরোপিক্রিন আর এটাই টিয়ার গ্যাস, তাহলে এটা 1 এটা ক্লোরোপিক্রিন, 2 এটা টিয়ার গ্যাস, কিন্তু কথা হচ্ছে আইইউপিএক এটার নাম কি, CCl3NO2, CCl3NO2, দেখি কি করো, CCl3NO2। টু স্যার টু টু ট্রাইক্লোরো ট্রাইক্লোরো অ্যামাইড। মিথাইল, টু 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 তো আছে কোথেকে, কার্বনই তো একটা। স্যার এটা স্যার মিথাইল স্যার মিথেন হবে, মিথাইল। বাট স্যার 3 ক্লোরো মিথ পরে স্যার NO2 কি তে আবার মেবি থ্রি, নাই। আবার থ্রি আছে কোথেকে, কার্বনই তো একটা, সরি 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 নাম্বার তো ট্রাইক্লোরো Trichloro. ট্রাইক্লোরো মিথ, তার মানে তারপরে কি জানি না, আমি বলি এটার নাম কি বলি, এটার নাম হলো ট্রাইক্লোরো নাইট্রোমিথেন। এটা হচ্ছে ট্রাইক্লোরো নাইট্রোমিথেন। ফার্স্ট অফ অল এটাতে কোনো সাফিক্স নাই, কারণ তোমরা আমার টেবিল দেখো, ক্লোরিন অনলি প্রিফিক্স, নাইট্রো অনলি প্রিফিক্স, টেবিলে দেখো। তো এটা তো ইমার্জেন্সি আগে জানা যে নাইট্রো ক্লোরো এগুলো কি প্রিফিক্স, তার মানে এখানে কোনো সাফিক্স নাই। আর সাফিক্স না থাকলে আমরা কি করি, অ্যালকেনের নাম লিখে ফেলি, সাফিক্স তো নাই, সো ফুল অ্যালকেন মিথেন। তাহলে মিথেন এর মধ্যে নাইট্রো প্রিফিক্স, ট্রাইক্লোরো প্রিফিক্স, ট্রাইক্লোরো প্রিফিক্সে আছে, নাইট্রো প্রিফিক্সে আছে। এই ট্রাইক্লোরো সবগুলো ওয়ানে আছে, নাইট্রোটা ওয়ানে আছে, তো ওয়ান হইলে আমরা কম্প্রোমাইজ করতে পারি না লিখে। তাহলে এই কম্পাউন্ডের নাম ফাইনালি ট্রাইক্লোরো নাইট্রোমিথেন, যেটা ক্লোরোপিক্রিন অথবা যেটা হচ্ছে টিয়ার গ্যাস, ক্লোরোপিক্রিন অর টিয়ার গ্যাস এটা। তো এটাও কিন্তু একটা তোমার রিনাউন্ড একটা কম্পাউন্ড বা খুব ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড, যেটা নেমিং হিসেবে তোমার জানতে হবে। তো এগুলোই হচ্ছে যে তোমার হচ্ছে গিয়া ধরো প্র্যাকটিস বা তোমার হচ্ছে গিয়া তোমাদের যে কমন যে বিষয়গুলো। আর একটা দুইটা আজকে আইসোমারিজমে আর গেলাম না, বিকজ আইসোমারিজমে আজকে আর যাচ্ছি না, তাহলে নেক্সট ক্লাসে একদম পুরোপুরি তৈরি হয়ে আসো। আইসোমারিজম তাহলে পরের ক্লাসটা পুরোটাই আইসোমারিজমেই যাবে। তো দেখো আমরা আরো তাহলে দু একটা প্র্যাকটিস বাড়াই দিই, নেমিং এর উপরেই আমরা থাকি, আর দরকার হলে কয়েকটা প্র্যাকটিস বাড়াই, কারণ আইসোমারিজম ধরে 10 মিনিটে কিছুই হবে না। তো আমরা আইসোমারিজমটা নেক্সট দিনে একদম শুরু থেকেই শুরু করব। হ্যাঁ, তো তার আগ পর্যন্ত আমরা আরো কয়েকটা একটু নেমিং করে আসি আর কি। হ্যাঁ, নেমিং করে আসি হচ্ছে কি CH3CO CH2 CHO, এমন যদি হয় অ্যালডিহাইড এন্ড কিটোন দুইটাই ফাংশনাল গ্রুপ আছে, অ্যালডিহাইড এন্ড কিটোন দুইটা ফাংশনাল গ্রুপই আছে, তাহলে কি করবা, অ্যালডিহাইড কিটোন দুইটা ফাংশনাল গ্রুপ আসলে তোমরা জানো যে অ্যালডিহাইড প্রায়োরিটি পায়। অ্যালডিহাইডের 1 এটা 2 এটা 3 এটা 4 হলে পরে বিউট পরে 1L, সাফিক্স আছে 1L। অ্যালডিহাইড কিটোন যদি প্রায়োরিটি গ্রুপ না হয়, প্রিভিয়াস ক্লাসে বলেছি, কিটোন যদি প্রায়োরিটি না হয় তাহলে এটা 3 অক্সো, তাহলে 3 অক্সো বিউট 1L, 3 অক্সো বিউট 1L, 3 অক্সো বিউট 1L। তো এটা অ্যালডিহাইড কিটোন যদি একসাথে থাকে। আচ্ছা, এবার হয়তো অনেক সময় এরকম দিবে, হয়তো না, কিন্তু এটা অনেক সময় টিচাররা ইচ্ছে করে মনে করো মানে একটা অনেকগুলো তোমার হচ্ছে গিয়া ধরো ক্যারেক্টারের মিক্সিং আর কি, অনেকগুলো ক্যারেক্টারের মিক্সিং। তো এটা ধরো তুমি নাম্বারিং নেমিং করবা। তো CHO বা এটা থাকলে পরে আমার জন্য অনেক কাজ ইজি হয়ে যায়। 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো এটা যদি 7 হয় তাহলে হেপ কাকে সেন্টার করে হইতেছে,
হেপ সেন্টার, তাকে সেন্টার করে হয়েছে হেপ হেপ সেন্টার, ঠিক না? আজকে বোধহয় সাকিব যেহেতু আগের ক্লাসটা করেনি, তাই বোধহয় ও মানে একটু কম ইন্টারেস্ট ফিল করতেও পারে, ঠিক স্যার আছে? আমি লাস্ট ক্লাসে ভিডিওটা দেখা হয়নি স্যার। ও ভিডিওটা দেখো তাহলে, কারণ এখানে কিছু কথা আসছে তো। আর সবসময় একটা নিয়ম কি জানো, একজনের সাথে হলো অ্যাডজাস্ট হতে, ধরো এটা যদি ধরো টপিকের প্রথম ক্লাস হইতো কোনো ব্যাপার হইতো না, কিন্তু টপিকের এটা দ্বিতীয় ক্লাস, তার মানে যারা আগে অ্যাটেন্ড করছে তারা এটার সূত্র জানে যে পিছন থেকে এটা কি কথা ছিল। তো তুমি ওই ভিডিওটা দেখে এটাতে আসো, আবার যখন আইসে বাড়িতে মিন করবো না, তখন আবার তুমি মনে করো যে মনে করবা যে হ্যাঁ তুমি তখন এরকম। আর একদিনের পার্থক্য অনেক কিছুই ইয়ে করে। আমি তোমাদেরকে একটা বলি, একবার আমি একটা ইনস্টিটিউশনে 2010-এ যখন জয়েন করি, আমি 2010-এ আমি একটা প্রতিষ্ঠানে জয়েন করছি, ক্যামব্রিয়ানে, তোমরা নাম তো জানো। তো ওইখানে হয়েছিল কি, আমি যেদিন জয়েন করছি এবং আমি ধরো ক্লাস নিছি, ক্লাস নিয়ে পরে আমার ঠিক একদিন পরে আরেকজন জয়েন করছে ধরো টিচার, কিন্তু সে আমার ঠিক মাত্র একদিন, অর্থাৎ 24 ঘন্টা পার হয়েছে, সে আবার জয়েন করছে। এই যে জয়েন করার পরে বুঝছো, আমার সেকেন্ড ডে তার ফার্স্ট ডে, দেখে কি যে আমি ধরো ন্যাচারাল চলতেছি, অর্থাৎ আমি ক্লাসে চলে যাচ্ছি অটোমেটিক্যালি, আমি জানি কোনটা ক্লাসরুম, কোনটা কোন সেকশন, মানে আমি জানি। কিন্তু সে তখন তার প্রথম দিন, তো সে তো আর জানে না যে কোন সেকশন কোনটা, এখানে কত স্টুডেন্ট আছে, কয়টা সেকশন আছে, কোন সেকশনে তাকে ক্লাস নিতে হয়, কোন সেকশন কোথায় বসে, সে জানে না। তো সে 1 মাস না প্রায় পার হয়ে গেছে, সে বুঝতেই পারে নাই যে তার আর আমার জয়নিং এর মধ্যে একদিনের ডিফারেন্স। সে মনে করতো আমি বোধহয় অনেক আগে জয়েন করছি, সে মনে অনেক পরে জয়েন করছে, ঠিক আছে? মানে জি স্যার। আসলে এমন হয়, মানে একদিনের মধ্যেই মনে হয় যে আগের দিন আমার সাথে যে আছে তারা তো রোজার তো আরো একটু পুরনো হয়ে গেছে বেশি, তোমার এটা লোকে দেখবে যে তোমার কালকে থেকে ইজি হয়ে যাবে। দেখো, হেপ ফর দিস 7 কার্বন, হেপ ডান হয়ে যাওয়ার পরে এবার তুমি প্রিফিক্স সাফিক্সের ফাইন্ড আউট করো, যে তুমি বলো মিথাইল কই আছে, মিথাইল মনে করো 6 ক্যারেক্টার প্রিফিক্সে, ব্রোমিন কোথায়, ব্রোমো প্রিফিক্সে, ওএইচ কি হাইড্রোক্সি প্রিফিক্সে, তার 3 ভদ্রলোকে প্রিফিক্সে, ডাবল বন্ড সাফিক্সে, সি ডাবল এইচ সাফিক্সে। এবার শুধু সাফিক্স প্রিফিক্স গুলোকে সিরিয়ালে বসাও। সি স্যার ইন, বলবো? মানে কথার কথা, সি ইন আর 1 ওয়িক অ্যাসিড, সাফিক্স পার্ট শেষ, সাফিক্স পার্ট ওর পাশে শেষ। আর প্রিফিক্স পার্ট এবার মিথাইলের এম, ব্রোমিনের বি, হাইড্রোক্সির এইচ, তো সেইভাবে অ্যারেঞ্জ করো। ব্রোমিন আগে আসবে, 5 ব্রোমো, 2 হাইড্রোক্সি, আর হলো 6 মিথাইল। শোনো, আমার শীটে একটু কারেকশন করে নিও, কারণ আমার শীটটা তো বেশ আগে করা, মনে হয় 2015-16 এরকম সালে করা, হ্যাঁ 16-17 সালে করা। যার কারণে একটা কিছু কিছু জিনিস আসে না, সময়ের সাথে সাথে কিছু কিছু চেঞ্জ আসে, যেটা তোমরা টের পাবা না, কিন্তু আমরা বুঝি। সেটা হলো এখন যেটা করে জানো, এখনকার নিয়মে কি করে, যে প্রিফিক্স, যত প্রিফিক্স আছে সে কি ফাংশনাল গ্রুপ না সে কি, ওটাকে কনসিডার করে না, অ্যালফাবেট কনসিডার করে। যত প্রিফিক্স আছে সবার অ্যালফাবেট কনসিডার করে, মানে কাজটা একটু সহজ করে দিচ্ছে। কথা বুঝতে পারছো? তাহলে 5 ব্রোমো, 2 হাইড্রোক্সি, 6 মিথাইল, অ্যালফাবেটিক্যাল অর্ডার। কথা বুঝতে পারছো? হেপ, সিন, 1 ওয়িক অ্যাসিড, এগুলো এখন অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করা হয়। প্রিফিক্স সাফিক্সের এখন কি করা হয় জানো, অ্যালফাবেটিক্যাল অর্ডার দেখা হয়, অর্থাৎ কে ফাংশনাল গ্রুপ আর কে ব্রাঞ্চ সেটা দেখা হয় না। তো এই হচ্ছে কি ইন্টায়ার কম্পাউন্ডের নাম। আচ্ছা, এবার লাস্ট একটা নেমিং দেখে, একটা জায়গা দেখে তোমাদেরকে আমি ইয়ে করতে চাচ্ছি, জাস্টিফাই করতে চাচ্ছি, সব শেষ জাস্টিফিকেশন। দেখি, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। প্রয়োজনে রাফ করো, দরকার হলে রাফ করো। CH3 CH2C, ডাবল বন্ড, ওদিকে CH2, তারপরে CH2 CH, আবার ডাবল বন্ড CH2। স্যার হেক্স 1,4N। আবার চিন্তা করো, স্যার পেন্ট 1,4N। রিথিং করো। হ্যাঁ, পেন্ট বলছে, কেউ বলছে, কে পেন্ট বলছে? স্যার পেন্ট 1,4N। হ্যাঁ, মানে না, শেষ তো হয়নি। আচ্ছা যাই হোক, থ্যাঙ্কস যে তোমরা মানে পেন্ট কাউন্ট করছো,
কিভাবে পারছো আমি জানি না 1 2 3 4 5 6 হওয়া সত্ত্বেও তোমরা পেন্ট বলছো কেন? তোমরা তাহলে এটাকে ধরছো না? স্যার আচ্ছা ঠিক আছে, ইট ইজ গুড। তার মানে সবাই আবার দেখো, সবাই দেখো 1 2 3 4 5 6 আমি কাউন্ট করলে 6 পেতাম, 1 2 3 4 5 কাউন্ট করলে আমি 5 পাই, তারপর আমি 5 নিব। ডাবল বন্ডের জন্য প্রায়োরিটি স্যার। ইয়েস, ডাবল বন্ড। কিন্তু যদি এমন হইতো যে এটা সিঙ্গেল বন্ড আর এদিকে CH3, তাহলে কি আমি ওদিকে যেতাম? না স্যার, তাহলে লংগেস্ট চেন নিতে। তাহলে কিন্তু আমি এদিকে যেতাম না, তখন আমি কিন্তু এটাকে কাউন্ট করতাম। তাহলে দেখছো ঘটনাটা কি? এই যে যেহেতু তুমি এই 6 ঠিক আছে লংগেস্ট চেইন, বাট এই 6 নিলে এটা কি করবা? ডাবল বন্ডকে তুমি মানে প্রায়োরিটি থেকে বের করে দিবা তা তো না, ঠিক না? তো দ্যাট এইটাকে কি করতে হবে? কনসিডারেশনে নিতে হবে। এটাকে কি করতে হবে? কনসিডারেশনে নিতে হবে। তাহলে ভালো কথা, তার মানে এই কার্বন গুলাকে আমি কনসিডার করব। এইটা আমার ফার্স্ট ডিসিশন যে আমি আসলে 5 কার্বন কনসিডার করব। তাই এইটাকে আমি আর এখন কি করতে পারতেছি না, লংগেস্ট চেইনে রাখতে পারিনি। যাদেরকে লংগেস্ট চেইনে রাখতে না পারি সে কি ব্রাঞ্চ, যাকে লংগেস্ট চেইনে রাখতে পারবো না সে তো ব্রাঞ্চ। আর ব্রাঞ্চ কে প্রিফিক্স, তার মানে কি এটা ইথাইল। ইথাইল বাদ যাবে কেন? তাহলে এটা ইথাইল। কিন্তু কথা শেষ না, এইটা ইথাইল আর এইটা হচ্ছে লংগেস্ট চেইন, কিন্তু নাম্বারিং কি হবে দেখি তো, নাম্বারিং কি হবে? স্যার রাইট থেকে লেফটে। মানে এইটা 1 ধরবো না এইটা 1 ধরবো? স্যার রাইট থেকে স্যার। মানে এইটা 1 ধরবো? জি স্যার। স্যার লেফট এটা না স্যার? এইটা 1 ধরতে হবে। কারণ কি জানো? কারণ স্যার, এইটা কাছে। 1 না, এইটা 1 ধরলেও 1 2, এইটা 1 ধরলেও তো 1 2, তো এইটা 1 ধরা যাচ্ছে, এইটাও 1 ধরা যাচ্ছে, এইটাও 1 2, এইটাও 1 2, কিন্তু এই 1 2 হইলে আমি বাড়তি পাইতেছি ব্রাঞ্চ, এক্সট্রা একটা ক্যারেক্টার পাইতেছি, এক্সট্রা ক্যারেক্টার পাইতেছি, যেটা আমি সেদিন বললাম না, মনে করো এরকম, এইভাবে তাকায় রাখো। এই যে এটার কথায় আসো, সেদিনকারটায় মনে করো 1 2 3 ধরা যায়, আবার 1 2 3 ধরা যায়। যখন এই অবস্থা হয় যে 1 2 3 যে দিক থেকে যাই 1 2 3 অথবা 1 2 3, আমি এদিক থেকে আসলেও 1 2 3, এদিক থেকে গেলেও 1 2 3, যে দিক থেকে যাই সেই 3, তখন আমি দেখি যে আশেপাশে কি আছে। সবসময় কি দেখবো? কখন দেখবো? যখন সমান নাম্বার, এটাও 1 এটাও 1, এটাও 3 ওটাও 3, তখন দেখবো যে আশেপাশে কি আছে। কিন্তু এমন হয়তো যে এইটা নাই, তাহলে কি আর আমি এর দেখে লাভ আছে আমার? কারণ তো তখন সে 2, তখন তো 2 2 3 হইলে কি আর আমি আশেপাশে তাকাবো? 2 3 হইলে তাকাবো না তো। 2 3 হইলে 2 আর 2 তারে দিব আর 3 তাকে 3 দিব। কিন্তু যখন দেখলাম যে 3 আর 3, যখন দেখলাম যে 3 আর 3, তখন কিন্তু আমি হয়তো তখন আমি থামবো একটু, যে দুই দিক থেকে 3, তাহলে কোন 3টা নিব? দুই দিক থেকে 3, কোন 3 নিব? তার মানে আমি কখন চিন্তা করি? যখন দুইটা ইকুয়াল হয়। যখন ইকুয়াল না হয়ে কম বেশি হয় তখন আবার চিন্তা করার দরকার আছে কোনো? যখন আমার 1 2 হবে, 3 2 হবে, 2 3 হবে, তখন আমি চিন্তাই করবো না, কমটারে নিয়ে নিব। কিন্তু যখন দেখবো যে ইকুয়াল, তখন একটু চিন্তা করবো যে ইকুয়াল ঠিক আছে, তাহলে কোন দিক থেকে যাব? ইকুয়াল তাহলে কোন দিক থেকে যাব? ইকুয়াল তাহলে কোন দিক থেকে যাব? তখন হবে যে দিক থেকে গেলে তুমি আরো কোনো ক্যারেক্টার পাও, আরো কোনো ক্যারেক্টার পাও। অর্থাৎ এদিক থেকে গেলে এ 1 নাম্বার, এ 2 নম্বর, ওই দিক থেকে আসলে এ 1 নাম্বার ঠিকই হইতো, কিন্তু এটা তখন 4 নম্বর হইতো। তাহলে তুমি 1 2 পছন্দ করবা না 1 4 পছন্দ করবা, একসেপ্ট করবা? 1 2 কে না 1 4 কে? অবশ্যই 1 2 কে। কথা বুঝতে পেরেছো? তাইলে যখন ইকুয়াল হবে তখন এটা তোমার কনসিডারেশনে আনতে হবে যে ইকুয়াল হইলে কোন দিক থেকে যাবা, যে দিক থেকে গেলে অন্য ক্যারেক্টার পাওয়া যায়, মানে ব্রাঞ্চ পাওয়া যায়। তাইলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4 আর এটা 5। ইয়েস, সরি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 আর এইটা 5। এই 5 দেওয়ার পরে, এই 5 যখন হয়ে গেল
এরপরে তুমি কি করতেছো, প্রিফিক্স তো আছে টু ইথাইল, একটাই প্রিফিক্স আর সে হলো টু ইথাইল, এর কাজ শেষ। পেন্ট, এই পেন্ট 1 নম্বরে পেন্ট ডাইন না, ইন ডাইন, একটা 1 এর আর একটা হলো 4 এ, 1,4 ডাই ইন। তাহলে ফাইনালি 2 ইথাইল পেন্ট 1,4 ডাইন, 2 ইথাইল পেন্ট 1,4 ডাইন। তাহলে আমরা রাষ্ট্রীয় এক্সাম্পলটা আইনে কিন্তু খুব কাজে লাগছে, ঠিক না আমাদের, যে এই জায়গা থেকেও আমাদের একটা উইকনেস থাকতে পারতো, ঠিক না? তো আমাদের আমি মনে করি যে আর হোপ যে মানে যতটুকু অ্যাটলিস্ট স্টুডেন্টের মধ্যে থাকা উচিত তোমাদের মধ্যে সেটুকু ঢুকে গেছে।